আজকে সন্ধেবেলা চলে এসেছিলাম একটা মার্কেটে। এখানে ঘরোয়া যে টুকটাক জিনিসের দরকার মোটামুটি সবই পাওয়া যায়। তো এখন ভেতরে ঢুকে যাচ্ছি। গিয়েই দেখো বাঁধাকপি রাখা রয়েছে এক এক পিস 8 টাকা করে। আর এখানে আমও রয়েছে দেখছি, পাকা আম। তো এটা হচ্ছে ফলের সেকশন। এখান থেকে একটা তরমুজ নিয়ে নেব। তরমুজগুলো 15 টাকা করে কেজি। একটা নিয়ে নিলাম। অনেক ভ্যারাইটি রয়েছে তরমুজের, এগুলো আবার গোল। এখন সব দেখতে দেখতে যাচ্ছি পরপর কি কি রাখা রয়েছে। আর এখানে রয়েছে মাস্ক মিলান। মাস্ক মিলান 19 টাকা করে কেজি। তো আজকে তো তরমুজ নিয়ে নিয়েছি, মাস্ক মিলানটা অন্যদিন দেখব। আর এগুলোও বলছে মাস্ক মিলান, তবে আমার এগুলো দেখে কেমন ফুটি মনে হচ্ছে। তোমরা কমেন্টে জানিও তো, আমার তো ফুটিই মনে হচ্ছে, জানি না কি। এখানে আছে আঙুর। আঙুরটা এরকম বাক্সর মধ্যে করে 500 গ্রামের আঙুরগুলো বিক্রি হচ্ছে। এটাও একটা নিয়ে নিচ্ছি, আঙুর খেতে আমার বেশ ভালো লাগে। এখানে রয়েছে আপেল। আপেলও একটু দেখে দেখে নিয়ে নেব, বেশ কোনটা ভালো আছে একটু দেখে নিচ্ছি। আর কলা নিয়ে নিচ্ছি। এগুলো হচ্ছে কাঁঠালি কলা। সব কিছুরই দাম তোমাদের সাথে আমি একটুখানি বলে দিচ্ছি। কলাগুলো 89 করে কেজি। এটা দেখো ফুলের সেকশন। এখানে বিভিন্ন টাইপের ফুল রয়েছে। গাঁদা ফুল 2 রঙের রয়েছে, তারপরে গোলাপ ফুল রয়েছে। গাঁদা ফুলের কেজি হচ্ছে 39 টাকা। আর এখানে শশা রয়েছে, শশা নিয়ে নেব। তবে শশাগুলো অনেক বড় বড়, দেখে একটু হাইব্রিড মনে হচ্ছে, আমি বুঝতে পারছি না ঠিক। আর বেশি একটা নিচ্ছি না, একটু ছোট ছোট দেখে দুটো একটা শশা নিয়ে নেব। শশার দামও কিন্তু ভীষণই কম দেখছি, 15 টাকা করে কেজি। আর এখান থেকে কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো একটু বেছে বেছে নিচ্ছি। দেখো করলাগুলো কত বড়। করলা নেব না, একটু উচ্ছেই নিয়ে নেব। একটু বেছে বেছে ছোট ছোট দেখে উচ্ছে নিচ্ছি। উচ্ছে দিয়ে বেশ তেঁতুর ডাল, উচ্ছে ভাজা, উচ্ছে আলুর চচ্চড়ি, এগুলো খেতে খুব ভালো লাগে। তো কটা নিয়ে নেব। আর এই দেখো কাঁচা আম পেয়ে গেছি। কাঁচা আম দিয়ে টক ডাল খাওয়া যাবে, চাটনি খাওয়া যাবে, একটু আম পানাও বানিয়ে নেবো ভাবছি। আর আগের দিনের ব্লগে তোমাদের বলছিলাম না, দেখো এখানে কত নারকেল পাওয়া যায়। আর নারকেলগুলো সব ফ্রেশ আর খুব ভালো জল নড়ছে। একটু দেখে দেখে নিচ্ছি কোনটা ভালো হবে, সবই ভালো। একটা নিয়ে নিলাম। নারকেলটা নিলে কি হয়, অনেক রান্নার মধ্যেও নারকেল দেওয়া যায়। এখানে শাকের সেকশন। সন্ধেবেলায় এসছি, সেই জন্য শাকটা এখন খুব একটা নেই। অন্য সময় বেশ পুঁই শাক, পালং শাক, মেথি শাকটা পাওয়া যায়। এখন শুধু কারি পাতা রয়েছে আর পুদিনা পাতা রয়েছে। তো কারি পাতাটা বেশ দেখছি ফ্রেশ। তো একটা বান্ডিল কারি পাতা নিয়ে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ পাতা রয়েছে। তো আমার পেঁয়াজ পাতা আজকাল লাগছে না, তো পেঁয়াজ পাতা আর নিচ্ছি না, এক বান্ডিল কারি পাতাই নিয়ে নিলাম। আর একদিকে রয়েছে বেগুন, নানা রকমের বেগুন রয়েছে। এদিকে বড় বেগুন, এদিকে দেখো ছোট্ট ছোট্ট বেগুন। এই ছোট বেগুনগুলোই নিয়ে নেবো, একটু দেখে দেখে নিচ্ছি। অনেক সময় পোকা টোকা থাকে বেগুনের মধ্যে। আর বেগুনটাও দেখো 27 টাকা করে বেগুনের কেজি। এটা দেখে বুঝতে পারছো কি, আমি প্রথমে কিন্তু বুঝতে পারিনি এগুলো হচ্ছে আখের গুড়। দেখো কি সুন্দর কিউব কিউব করা। তো একটা গুড় নিয়ে নিলাম। আর এই প্যাকেটগুলো জানো তো বায়োডিগ্রেডেবল, কর্ন স্টার্চ থেকে কিন্তু তৈরি হচ্ছে এই প্যাকেটগুলো, কোনো প্লাস্টিক না এগুলো। তো দেখে ভীষণ ভালো লাগলো। তো ওরা একটা দামের স্লিপ করে এখানে লিখেও দিয়েছে কতটা হয়েছে আর কত দাম। আর এটা দেখে সত্যিই প্রথমে বুঝতে পারিনি এটা কি। পুরো আমার দেখে মনে হচ্ছে কি মৌচাক। তারপরে লেখাটা দেখে বুঝলাম যে এটা কি, এটা হচ্ছে তেঁতুল, শুকনো তেঁতুল বীজ ছাড়ানো। এত ভাল লাগছে দেখে, একটুখানি তেঁতুলও নিয়ে যাই। বেশি একটা নেব না, অল্প করেই নেব। তেঁতুলের ব্যবহার তো অতটা হয় না। টমেটোর চাটনি করলে অনেক সময় তেঁতুল দিলে দেখবে খেতে ভীষণ ভালো হয়। তারপরে একটু নারকেলের চাটনি বা সাম্বার। তারপরে কিছু যদি না হয় ঠাকুরের বাসন মাজতেও তেঁতুল কিন্তু ভীষণ ভালো। এই পেতলের বাসনগুলো এই তেঁতুল দিয়ে মাজলে ভীষণ চকচক করে। কিছুটা নিয়ে নিলাম, থাকবে অনেক দিন, শুকনো তো নষ্ট হবে না তাড়াতাড়ি। তো এখন তেঁতুলটা নেওয়া হয়ে গেলে মোটামুটি এখানের বাজারটা কমপ্লিট হয়ে যাবে। তেঁতুলটা মাপতে এসে দেখলাম এরা অনেক ব্যস্ত, তা আমি নিজেই কোড নাম্বারটা দেখে এসে কোড নাম্বারটা একটু লিখে আর প্রিন্টে প্রেস করলেই কতটা ওজন আর কতটা দাম সেটা চলে আসবে। বাইরে বেরিয়ে দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো পাশে একটা রেস্টুরেন্ট ছিল, সেখানে চলে এসেছি। এখানে একটু টুকটাক কিছু খেয়ে তারপরে যদি বৃষ্টিটা কমে যায় বাড়ি ফিরে যাব। তো এখানে এসে এখান থেকে মশলা পুরি খাবো। এই মশলা পুরিটা খুব টেস্টি হয়।
আর এখানে ফিল্টার কফি, কফিটাও খুব সুন্দর করে বানায়। দেখো প্রথমে ফিল্টার কফিটা দিয়ে দিল, তারপর এখান থেকে একদম ঘন ঘন গরম দুধ ঢেলে কফিটাকে তৈরি করে ফেলবে। তো আমাদের মশলা পুরিটা এখন চলে এসছে। এটা কড়াইশুঁটি দিয়ে তৈরি করে, আর নানা রকম মশলা তো আছেই। ভেতরে পাপড়ি রয়েছে, তারপরে পুদিনার চাটনি, তেঁতুলের চাটনি, ওপর থেকে ঝুরি ভাজা ছড়ানো, বেশ মুখরোচক। কেমন? ভালো ফিল্টার কফি না? ফাইনালি আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখনো বৃষ্টি হচ্ছে, ছাতার তলায় দুজনে দাঁড়িয়ে রয়েছি। কতক্ষণ দাঁড়ানো যায়? দোকানে দুটো কফি খেলাম, আবার আর একটা কফি নিলাম যদি বৃষ্টিটা কম। এই বৃষ্টি হয়েই যাচ্ছে, বললাম ছাতা মাথায় দিয়ে চল বাড়ি চলে যাবে। আর এই মশলা পুরি খাওয়ার না একটা নেশা, কি একটা মশলা দেয় আর ব্রেনে গিয়ে না একটা হিট করে, ওই জন্য মা আবার ওদেরকে জিজ্ঞেস করে তোমরা কি মশলা ইউজ করছো এর মধ্যে। জিজ্ঞেস করছি, তাকে আর বলে কিন্তু কি একটা মশলা একদম মানে খেলে প্রতিদিন বিকেলবেলা মনে হবে কি যাই একটু দিয়ে মশলা পুরি খেয়ে আসি। এই চলছে আমাদের। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। রাস্তাতে দাঁড়িয়ে ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই অনেক ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিও। টাটা।